ছাদে কতগুলা প্রজাতির বিদেশি ওখানে দেশি বিদেশি মিলায় 250-র উপরে গাছ আছে। এখানে 500 গাছ আছে, তবে 250 প্রজাতির এখানে বৃক্ষরোপণ করা আছে দেশি বিদেশি মিলায়। এভাবে আপনার কতগুলা জায়গায় আপনার এই ছাদের স্কোয়ার ফিট হতেছে 6000 স্কোয়ার ফিট হবে ছাদ। এই ছাদের ভিতরে আমরা ফুলজ বনজ ভেষজ যা আছে সব মিলায় ওষুধি গাছ আছে, আরো দামি দামি ওষুধি গাছ আছে, সেগুলি মানে 500 গাছের মতো এখানে রোপণ করা আছে। আমরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছি, এখানে এই গাছটি হচ্ছে একটি বিদেশি প্রজাতির গাছ। এখানে এই গাছের যে নাম হচ্ছে মিরাক্কেল গাছ। আমি স্যারের কাছ থেকে শুনবো যে এই গাছের আসলে গুণাগুণ কি। গাছটি আমাদের এখানে দুর্লভ প্রজাতির একটি গাছ। গাছটার নাম শুনলেই আমরা ভাবি যে এটা কি জাতি গাছ হবে, যে যাই গাছের নাম হচ্ছে মিরাক্কেল গাছ। এটা সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না। যেন আমাদের ছাত্র সমাজ এবং আমাদের এলাকাবাসী, যে সমাজের যে বিভিন্ন স্তরের লোকজন আছে, তারা যেন এই গাছ সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করে। এবং মিরাক্কেল নামে যে একটা গাছ আছে, এই আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে এই গাছটাদের নামকরণ হইলো যে মিরাক্কেল নামে একটা গাছ আছে, এই জিনিসটাই। এই গাছটার আরেকটি গুণাগুণ আছে, আমি আপনাদেরকে বলে রাখি। এই গাছের ফল খাওয়ার পরে যদি আপনি তেঁতুল খান, এই টক জাতীয় কোনো খাবার খান, সেটাও কিন্তু মিষ্টি লাগবে। আশ্চর্য বিষয় হচ্ছে এই গাছের ফল খেয়ে কোনো টক জাতীয় জিনিস যদি আপনি খান, আপনারা খান, তাহলে কিন্তু মিষ্টি লাগবে। দর্শক, এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে চেরি ফলের গাছ। এই চেরি ফল কিন্তু আপনার মিষ্টি জাতীয় চেরি ফল বিরল, মানে মিষ্টি জাতীয় যে চেরি ফল, এটা কিন্তু অনেক কম দেখা যায়। বেশিরভাগ চেরি ফল কিন্তু টক জাতীয়, কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে মিষ্টি জাতের একটি চেরি ফলের গাছ। দর্শক, এখানে আমরা এই টবে একটি কাঁঠালের গাছ দেখতে পাচ্ছি। এই গাছটি আসলে আমরা তো দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ, আমরা কাঁঠাল গাছ সচরাচর দেখে থাকি, কিন্তু আমার যে সামনে স্যার রয়েছেন, আমি তার কাছে শুনবো যে আসলে এটা কি ধরনের প্রজাতির কাঁঠাল গাছ। ধন্যবাদ। এটি একটি কলম জাতীয় গাছ। এটা 12 মাসি কাঁঠাল, আঠাবিহীন কাঁঠাল, 12 মাসি ধরে এখানে। তো লাল কাঁঠাল, এটা টবের ভিতরেই হয়, তবে বনসাই করতে হয়। তা আমি ছোট্ট একটি গাছ এখানে লাগাইছিলাম, মাশাআল্লাহ গাছটি দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে। আশাবাদী যে এবছরই সেটা ফল আমরা পাবো। সেটা আমাদের মাঝে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হবে যে একটু ছোট গাছে ছাদের ভিতরে একটা গাছ বা কাঁঠাল হয়, সেটা 12 মাসি কাঁঠাল পাওয়া যায়। ধন্যবাদ। এখানে আরেকটি গাছ আমরা টবে লক্ষ্য করছি, এটাও কিন্তু মাত্র লাগানো হলো। এখানে দেখতে পাচ্ছেন যে স্যারের পিছনে যে একজন, উনি এই গাছগুলা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন, অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই গাছগুলা সংগ্রহ করে থাকেন। তিনি কিন্তু আমাদের মাঝে আছেন। আমরা স্যারের কাছ থেকে জানবো যে এই গাছের জাতটি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে এটা কি ধরনের গাছ। ধন্যবাদ। এটি একটি হেলদি ফুড, মানে স্বাস্থ্য ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য এটা আমাদের এই প্রজাতির গাছ। এটি হলো কাজু বাদাম। সেটাও কিন্তু একটা দুর্লভ প্রকৃতি। আমরা বাজারে এই কাজু বাদামের যে কিনতে যদি যাই, মানে উৎকৃষ্ট মানের ভালো মানের কাজু বাদাম যদি 1 কেজি আমরা নিতে চাই, 2000 টাকার উপরে লাগে। 2000 টাকার উপরে লাগে। কিন্তু এই কাজু বাদামের সাথে কিন্তু আরেকটা গাছ আমরা দেখতেছি, অত্যন্ত ভালো ফল, এটা আলু বোখারা। তা আমরা শুধু শুনছি আলু বোখারা, এই আলু বোখারা ফলটাও কিন্তু অত্যন্ত ভালো। ওই ব্যবসা করে খেলে মানুষ আছে। আমাদের বিষয় না, এই সারে এই সব নাই, এগো বেরে দেই। এত নিয়ে না আসো। এই খালি দাও। কোনটা? ওইটা খালি দাও, খালি। ওটা তো মোটো। এটা দাও। মানি না গরম। আরে হাতি দাও, ওলে তো আরে কিছু ফল ইয়ার গাছ দিতে হবে, কিছু দিতে হবে। তুমি ইনুটা অনুদিত আছে, অনুটা আস্তে আস্তে করে লাগাই।
নিজের গাছ বলতেন এখানে পাগলা হয়ে গেছে মানুষের গাছ নষ্ট করে। আচ্ছা মুড়ি আবার দূরের থেকে এই গাছটা এই সেই জয়তন ফলের গাছ, যে জয়তন আমরা তেল হিসেবে ব্যবহার করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জয়তনের তেল কিন্তু ব্যবহার করতেন। আপনি এই গাছটি সম্পর্কে যদি বলেন। ধন্যবাদ। এটি একটি জৈতনের গাছ। জৈতন গাছটা সাধারণত মরুভূমি অঞ্চলে হয়। আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তেলটাকে ব্যবহার করতে জৈতনের গাছের তেল দিয়ে। আমরা কিন্তু অলিভ অয়েল যে দেখি, অলিভ অয়েল কিন্তু আসলে কিন্তু জলপাই দিয়ে কোনো তেল হয় না। এই প্রকৃতভাবে কিন্তু এই জৈতন থেকে কিন্তু অলিভ অয়েল তৈরি করা হয়। এই অলিভ অয়েল তৈরি কিন্তু খাইছেও এবং ব্যবহার করছে, যাহা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করছে সেটা কিন্তু সুন্নতে তরিকা, সুন্নত। আমরা কিন্তু এই সুন্নতি গাছটাই কিন্তু আমরা এখানে লাগাইলাম, যে আল্লাহ তাআলা যেন আমাদের এই বাগানের এই সুন্নতির ওসিলায় যেন এই বাগানকে প্রস্ফুটিত করে এবং আল্লাহ তাআলা যেন কবুল করে নিয়ে নেয়। এই জায়গায় টবে একটি গাছ মাত্র লাগানো হলো। আমরা স্যারের কাছ থেকে শুনবো যে এই গাছটি আসলে কি গাছ, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। এই গাছটি একটা দুর্লভ প্রকৃতির। আমরা বাজারে চা খাই, চায়ের খাওয়ার পরিবর্তে আমরা যে কফি খাই, এই কফির গাছটা কিন্তু এখানে। এটা অত্যন্ত উন্নত মানের একটা গাছ এবং কফি খাইলে পরে মানুষের শরীরে যে টক্সিন জাতীয় অ্যাসিডটা আছে এটাও কিন্তু বের হয়ে যায়। আর মনকে কিন্তু সতেজ করার অবলম্বনই হলো একটা কফি। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রামবুটান ফলের গাছ। এটা যে আকৃতি ফলের এমিবার মতো, আর এই ফলটা বাজারে অনেক দামি, আনুমানিক 2000 টাকা হবে কেজি হবে। একটি উন্নত প্রজাতির গাছ। আপনারা লক্ষ্য করছেন চন্দ্রবাস রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের ছাদ বাগানে। এটা আপনারা লক্ষ্য করছেন, এখানে যে চারাটা রয়েছে কাজু বাদামের গাছ। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছই কিন্তু চারা কিন্তু এখানে লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টবে এই চারাগুলো লাগানো হচ্ছে। দর্শক, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজুর ইউনিয়নে চন্দ্রবাস রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের ছাদ বাগান থেকে আমি মোহাম্মদ ইলিয়াস শাহ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই ছাদ বাগানের যে প্রধান উদ্যোক্তা এবং চন্দ্রবাস রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক অধ্যক্ষ জনাব রফিকুল ইসলামের সঙ্গে আমরা কথা বলবো। তিনি বিভিন্ন প্রজাতির গাছ এই ছাদ বাগানে টবে চাষ করেছেন। বিভিন্ন সবজি, বিভিন্ন ফলজ ঔষধি গাছের চাষ তিনি করেছেন। আজকে আমরা শুনব শিক্ষা অনুরাগী একজন মানুষ, তিনি এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তার এই ব্যতিক্রমী উদ্যোগ আমরা তার কাছ থেকেই শুনব। তো চলুন আমরা আজকের এই ছাদ বাগান বিষয়ে এর পিছনের গল্পগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আজ আমার সামনে যে এই ছাদ বাগান সম্বন্ধে একটা প্রতিবেদন ইস্যু করতে যাচ্ছেন, উনি আমার প্রাণপ্রিয় একজন ছাত্র। তা আমি অত্যন্ত আনন্দিত আজকে আমার ছাত্রের মাধ্যমে এই চন্দ্রবাস রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের বিস্তারিত তথ্য জনসাধারণের মাঝে তুলে ধরতে পেরে। তা আমি একটু কথাটা বলি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা মরহুম এনামুল হক সরকার। আমার বাবা অত্যন্ত
ধার্মিক প্রকৃতির লোক ছিলেন। আমার চাচা এখন জীবিত আছেন, 2 ভাই ছিলেন তারা। চাচার বয়স 105 বছর, বাবা 97 বছরে ইন্তেকাল করেছেন। তো বাবা সবসময় একটা কথা বলতো যে বাবা তোমরা নামাজ পড়বা 5 ওয়াক্ত, আর কারো অন্যায় করবা না, দেখবা যে তোমাদের কোনো ক্ষতি হবে না। তার যে এই মহৎ কথা, আর সবসময় সে বলতো বাজার হইল নিকৃষ্ট স্থান, মসজিদ হলো উৎকৃষ্ট স্থান। তোমরা বাজারে কাজ শেষ করে মসজিদের দিকে আসবা আর জনকল্যাণমুখী কাজ করবা। আপনি এই ছাদ বাগান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এই অঞ্চলে, কিন্তু আপনি এই ব্যতিক্রমী উদ্যোগ কেন নিলেন? ছাদ বাগানে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। হাদিসে আসছে যে কিয়ামত হচ্ছে, তোমরা জেনেও যে হাতে যদি একটা বৃক্ষের চারা থাকে সেটাও তোমরা রোপণ করো, ফেলে দিও না। এই যে একটা সুন্নত, আল্লাহ তাআলা যেন আমাকে বেশি, কিন্তু পুণ্যের কাজ বেশি লাগে না, একটা কাজ যদি ভালো থাকে আল্লাহ তাআলা সেই মানে সেটা কবুল করলে কিন্তু আমরা নাজাত পেয়ে যাব পরকালে। যেমন আল্লাহ তাআলা যেন আমাকে এই কাজটা নিয়ে, যেহেতু একটা গাছ লাগানি কিন্তু সুন্নতই একটা সুন্নত। আমি সেই জন্য এই ছাদ বাগান কি কাউকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন, না আপনি এটা আপনার নিজে নিজে শখের বশে থেকে এই বাগানের উদ্যোগটা আপনি নিয়েছেন? না, কাউকে দেখেও উদ্বুদ্ধ হয়েছে এবং নিজে নিজে মনের শখেও করছি। দেখুন, এই ছাদ বাগানের উদ্দেশ্য হইল আমি এই ছাদ বাগান করে, সেটা কিন্তু বাণিজ্যিকভাবে নয়, এই ছাদ বাগানটা হইল আমার এলাকার জনসাধারণ, এবং এখানে যেহেতু একটা কমপ্লেক্স, এই স্টুডেন্টরা যেন আমাদের এই বিভিন্ন প্রজাতির গাছ সম্বন্ধে কিন্তু মানে আইডিয়া থাকে, সেই উদ্দেশ্যে কিন্তু এই ছাদ বাগান করা। তবে দুর্লভ এই বাগানটাকে টিকিয়ে রাখার জন্য আমরা সমাজে সবাই কিন্তু অলস, কিন্তু আমরা কাজ করতে চাই না। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি চাই যে সব সময় কাজের সাথে জড়িত থাকি, আল্লাহ তাআলা যেন আমাকে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে যেন কোনো খারাপ কাজ না করাইতে পারে। এই জন্য ছাদ বাগান করা আমি অবসর টাইমে আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার, এই যে ছাদ বাগানে আমরা বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাচ্ছি, যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এখানে কতগুলা প্রজাতির গাছ রয়েছে এই ছাদ বাগানে? আমাদের এই 600 স্কোয়ার ফিট এই ছাদ বাগানটা আছে। এই ছাদ বাগানে আমরা একই প্রজাতির গাছ আছে 4-5টা আইটেমের আছে আর কি। মোটামুটি এখানে 200-র উপরে প্রজাতির গাছ আছে আমাদের এই কমপ্লেক্সের ভিতরে। আমাদের কত হাজার গাছ আছে এখানে সেটা আমি নিজেও বলতে পারবো না, কত হাজার গাছ আছে আমি নিজেও বলতে পারবো, গুনতে হবে। তোমার এই প্রজাতির উন্নত প্রজাতির গাছগুলো আমি বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে নিয়ে আসতেছি, এবং যারা এই গাছের যে পরিচর্যা করে এবং গাছের ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু তারাও এই গাছগুলি নিয়ে আসতেছে। এখানে হলো আমাদের আমি বলি এক পাশে থেকে, যেমন মিষ্টি তেঁতুল আছে এখানে, যেটা সৌদি আরবের যে কোনো গাছ লাগালে মিষ্টি হয়, আমরা মিষ্টি তেঁতুলের গাছ নিয়ে আসছি। তারপরে আমরা খুলনা থেকে চুই ঝালের গাছ নিয়ে আসছি, 12 মাসি কাঁঠালে নিয়ে আসছি। তারপর আম প্রজাতির যে গাছ আছে, সূর্য ডিম, তারপরে আপনার ব্ল্যাক স্টোন, মানে কাটিমন আম বা 12 মাসি কাটিমন আম, এগুলো নিয়ে আসছি। এখন আমি আজকে একটা অত্যন্ত শখের গাছ লাগালাম, কফি। এই কফির গাছটা আমি লাগালাম। তারপরে কাজু বাদামের গাছ লাগালাম। তারপরে এটা কি গাছ? এটা লঙ্গান, লঙ্গান ফল আছে, কাঠবাদাম আছে, তারপর মশলা জাতীয় গাছ আছে, আরো গুল্ম জাতীয় গাছ আছে। সেটা চেরি ফল দেখতেছেন আমার সামনে, কয়েকগুলো চেরি ফল আছে। আর আমরা কালো আঙ্গুর, লাল আঙ্গুর, থাই সফেদা, তারপরে জাপানি ফল একটা গাছ আছে, পার্সিমন। আর ফুলের মধ্যে কিছু গাছ আছে দুর্লভ ফুল, যে আমাদের মহুয়া ফুল। আপনারা হয়তো বা জানেন এই মহুয়া ফুলটাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহুয়া ফুলের গাছ আছে। আমাদের এই এলাকায় মহুয়া ফুলকেও কিন্তু পাওয়া যায় না। এই মহুয়া ফুলের গাছটা কিন্তু আমার এই কমপ্লেক্সের ভিতরে আছে। তারপরে হিজল ফুল, এই ফুলের গাছ আছে। আরেকটা দুর্লভ গাছ আছে, সেটা হলো দেখলে আনন্দ পাবেন আপনারা যদি আসে আমার ছাদ বাগানে দেখেন। আমি এই মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার লোককে বলতেছি আমি, যে উনি যেন ওই গাছটা যেন ছবি করে দিয়ে দেন, বাসরলতা। আমি চাচ্ছি যে এই ছাদ বাগানের মাধ্যমে আরো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আমার ছাত্রছাত্রীরা যারা বের হয়ে যাবে, তারাও যেন যে জায়গাতে থাকুক, ছোট পরিসরে হোক, একটা করে ছাদ বাগান করে, এবং এই বাগানের দুর্লভ গাছগুলা যেন মানুষে এগুলো দেখতে পারে, মনের তৃপ্তি পায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
আমরা বিভিন্ন প্রজাতির গাছ আপনি লাগিয়েছেন, এখানে গাছগুলা কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে হয়, তো বিদেশি প্রজাতির গাছও কিন্তু এখানে রয়েছে। তবে আপনি কৃষি কর্মকর্তা বা কৃষি অফিসের কোনো সহায়তা পান কিনা, বা তারা আপনাকে কোনো পরামর্শ দেয় কিনা এই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য? ধন্যবাদ। পরামর্শ চাইলে পরে তারা পরামর্শ দেয়, কিন্তু আরও কিন্তু এই ছাদ বাগানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগ্রহ করে কিন্তু এই ছাদ বাগানের প্রতি আসা দরকার। তার মানে এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক শিক্ষক আছে, তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবে, এবং আমরা ওনারা না আসলেও আমার তেমন কোনো ক্ষতি হয় না। তার কারণ আমি এই ডিপার্টমেন্টে আমার অনেক শিক্ষক আছে কৃষি ডিপার্টমেন্টে পড়াশোনা করার, এবং তারাই কিন্তু আমাদের এই ছাদ বাগান সম্বন্ধে কোন সময় কোন ওষুধ লাগবে, কোন সার লাগবে, তারা এই কাজগুলো আপাতত আমাদের করে যাচ্ছে। তারপরেও আমি আহ্বান জানাচ্ছি বকশীগঞ্জ কৃষি সম্প্রসারণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তারা যদি সময় পান একবার আসলে পরে এদিকে আমাদের আরও মানে উৎসাহ সৃষ্টি হবে যে আমরা ছাদ বাগানটা আরও ভালোভাবে পরিচালনা করতে পারবো, এবং আমরা করতে পারবো, পোকামুক্ত একটা বাগান পাবো আমরা। একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে যে আমাদের দেশে যে ফলের যে একটি ভেজাল মানে কীটনাশক মেশানো হয়, এটা আপনি জানেন যে এই কীটনাশকে অর্থাৎ কেমিক্যাল যুক্ত যে ফলগুলো আমরা খাই, আপনি যে ভিন্ন রকম উদ্যোগ নিয়েছেন এই ছাদ বাগানে, বিভিন্ন প্রজাতি এখানে শাকসবজি, ফরমালিন মুক্ত শাকসবজি, ফল, বিভিন্ন ফলের ফলজ এবং ঔষধি গাছ বা সবজির গাছ লাগিয়েছেন, তাহলে আপনি একজন সফল ছাদ বাগান হিসেবে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দিতে চাচ্ছেন? ধন্যবাদ। আমরা যখন কোনো কিছু ভালো কাজ করতে যাই, তা আল্লাহর নাম নিয়ে শুরু করি। ঘরে যখন আমরা যখন একটা ঘর দেই, তখন জানলা কাটা প্রয়োজন পড়ে। আমরা যদি বলি যে কোরআন শরীফ আমি ভালোভাবে পড়তে পারবো, সকালবেলা আলো বাতাস আসবে, তাহলে মানে আমাদের সব কাজ হয়ে গেল। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা বাতাসও পাইলাম, সেই সাথে কিন্তু কোরআন শরীফও পাইলাম, পড়তে পারলাম। কিন্তু ছাদ বাগানের উদ্দেশ্যও তাই, আমি এই ছাদ বাগানের কাজটা আমি ভালো উদ্দেশ্যে কিন্তু করলাম। তারপরে এই ছাদ বাগানের মাধ্যমেও কিন্তু আমি এই ফরমালিনযুক্ত খাদ্য কিন্তু আমাকে খেতে হচ্ছে না, কিন্তু ফরমালিন মুক্ত এই ভেষজ যে সবজি গাছগুলা, এগুলো কিন্তু আমি এখন খাইতে পারি। নিজেকে কিন্তু ধন্য মনে করছি, এবং আমি আরও মানে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করতে চাচ্ছি যে আমি এই ছাদ বাগানকে ডেভেলপ করব। তার মানে এখানের প্রতিকার আমি পেয়ে গেছি, আমি মনে করবো যে আমি একজন সফল ছাদ বাগান। আচ্ছা স্যার, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনার তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান, এক্ষেত্রে ছাদ বাগান, এবং এখানে আপনার এই অঞ্চলে বিভিন্ন আপনার হাতে গড়া এবং ছাত্রছাত্রী রয়েছে, তারা বিভিন্ন এই গাছগুলোর সম্বন্ধে তাদের একদিক দিয়ে যেমন বাস্তবে তাদের একটা জ্ঞান অর্জন হচ্ছে, পাশাপাশি আপনার প্রতিবেশী হিসেবে আপনি এই ছাদ বাগান থেকে কি ধরনের ভূমিকা পালন করছেন, যে তাদের সহযোগিতা বা এটা যদি দর্শক। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এখন এই ছাদ বাগান সহ আমাদের এই কমপ্লেক্সের যে গাছগুলো আছে, আমি একটু বলেই নেই, আমার এখানে 65টির মতো নারকেল গাছ আছে, যেটা এখন কিন্তু একটা জায়গাতে বাগান ছাড়া কোথাও কিন্তু এতগুলো গাছ পাওয়া যায় না। আমার 65টি গাছেই কিন্তু নারকেল ধরে। আমি বাণিজ্যিকভাবে সেই গাছগুলোকে কিন্তু ব্যবহারতে আসতেছি না। এখানে আমার এলাকার বাসী যারা গরিব দুঃখী যারা আছে, এমনও সময় পাওয়া যায় যে একটা ডাবও কিন্তু সংগ্রহ করতে পাওয়া যায় যখন ডাবের প্রয়োজন পড়ে, কিন্তু এখান থেকে তারা প্রয়োজনটা মিটিয়ে নিয়ে নেয়। সেটা আমি অত্যন্ত মানে খুব তৃপ্তি পাই আর কি। মানে সেটা আমার নিজে গিয়ে তো কাউকে দিয়ে আসতে হলো না, কিন্তু তারাই আগ্রহ করে এখানে আসলো, আর সে কিন্তু গাছটাও নিয়ে গেল, আর সেই সাথে ডাবও নিয়ে গেল, এবং আমার কমপ্লেক্সটাকে দেখে গেলো। আমার সাথেও কিন্তু একটা মানে দেখা সাক্ষাৎ হলো। আরেকটি বিষয় আপনার সঙ্গে আমি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা নতুন ছাদ বাগান করতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আপনার কি ধরনের পরামর্শ? এটা একটি ভালো কাজ, ভালো কাজকে মন্দ কাজকে তোমরা পরিহার করা, আর ভালো কাজে গ্রহণ করো এবং আদেশ দাও। তো পবিত্র কোরআন শরীফের আয়াত। আমি প্রত্যেকটা যারা সচেতন মহল আছেন এবং শৌখিন মানুষ আছেন, আমরা যারা শৌখিন না, শৌখিন হওয়ার জন্য চেষ্টা করব। প্রত্যেকেই কিন্তু ছাদ বাগান থেকে শুরু করে বৃক্ষ যেখানে হোক, বাড়ির আনাচে কানাচে হইলে পুরো গাছ আমি লাগানো উৎসাহ করছি। এখন বকশীগঞ্জ উপজেলা কোনো ব্যক্তি যদি আগ্রহ করে মানে ছাদ বাগান করে অথবা যে কোনো বাগান করে
আমি আমার এই রশিদা বেগম কমপ্লেক্সের পক্ষ থেকে আমি তাকে দুর্লভ প্রজাতির 5টি করে গাছ দিয়ে দেবো। আমি দুর্লভ প্রজাতির 5টি গাছ, সেটা কিন্তু সচরাচর পাবেন না। সেই গাছগুলি কিনতে গেলে এক একটা করে গাছের দাম আছে আপনার 2000, 2500, 3000, 4500 টাকা। আপনারা হয়তো বা ভাববেন যে আমি একটা মেহগনি গাছ দিলাম 1 টাকা, এই রফিক মাস্টার দিতেই পারে 5টা গাছ দিতে চাইছেন। নো, 5টা গাছ দিতে গেলে পরে আমার কমপক্ষে 25 থেকে 30,000 টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনার এই ছাদ বাগান এখানে তো বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আমরা ইতিমধ্যে আপনার ছাদ বাগান সম্বন্ধে অনেক সুনাম শুনেছি। আপনার এই ছাদ বাগানে এ পর্যন্ত কোনো দর্শনার্থী পরিদর্শনে এসেছে কিনা, এটা যদি বলেন। জি, নতুন তো ছাদ বাগান, এখনো কিন্তু ওই তেমন লোক আসে নাই। 2 বছর যাবত ছাদ বাগানটা স্টার্ট করা হয়েছে। আমি আজকে এখানে যে ছাদ বাগানটা আছে, আমি 3 তলার উপরে দাঁড়িয়ে আছি। এটা একটা বাসা। এই 3 তলার উপরে এইবার আবার কাজ টাজ করার পর সব কমপ্লিট যখন করব, তখন আমি আহ্বান জানাবো বিভিন্ন দূর দূরান্ত থেকে। এর মধ্যেই যারা আগ্রহশীল আসে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। ইতিমধ্যে এই কিছুদিন আগেও কিন্তু আমাদের অত্যন্ত গাছপ্রিয় একজন লোক আছে, আমাদের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছিলেন তিনি, মুনমুন জাহান লিজা, সাদা মাটা মানুষ, যিনি একটু না বললেই নয়। আমার জীবনে আমি দেখি নাই কোনো নির্বাহী কর্মকর্তা বিদায়ী অনুষ্ঠানে গেতে বলে মানুষ যারা আছে তারা কাঁদে, কিন্তু আমরা কিন্তু জনগণ কিন্তু তার জন্য কাঁদছি। কি এর জন্য? তার মায়া এবং তার ভালোবাসা, তার কাজের স্পৃহা দেখে। যাই হোক, আমরা অত্যন্ত ধন্য যে তাই সে আমাদের বুকেই আছে, আমাদের মাটিতেই আছে, জামালপুরে জেলা পরিষদের কর্মকর্তা হিসেবে। আমার এই কমপ্লেক্সের প্রতি তারও একটা মায়া আছে। সে যেহেতু এখানে লালন পালন করছে, জেলা পরিষদের তরফ থেকে কিছুদিন আগে লাউ চাপড়া পিকনিক স্পটে কিছু কাজ করতেছে। এই কাজ শেষে আমার এখানে এই ছাদ বাগান সে পরিদর্শন করছে এবং অত্যন্ত সে আনন্দ প্রকাশ করছে যে আমি ছাদ বাগানটা দেখে। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে আমরা ছাদ বাগান দেখতে পাচ্ছি, এই ছাদ বাগানে আপনার কত হাজার স্কয়ার ফিটের উপরে আপনার এই বাগানটা রয়েছে, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমাদের এই ছাদ বাগানটা আনুমানিক 6000 স্কয়ার ফিটের বেশি হবে আর কি। এখন এই গাছটা রোপণ করা হচ্ছে আর কি, 6000 স্কয়ার বেশি। এভাবে আপনার কয়টা বাগান রয়েছে? ছাদ বাগান? ছাদ বাগান 2টা আছে আমার। এখানে যে গাছগুলা আপনার রয়েছে, এখানে কি ধরনের আপনার চারা রোপণ করেছেন? যদি 2-4টা চারা এই ধরনের বিদেশি প্রজাতির চারার কথা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। ফুলজ বনজ ঔষধি সবই আছে এখানে। আমি ওই আপনার কফির গাছটার কথা বললাম, তারপরে আপনার মিষ্টি তেঁতুলের কথা বলি, তারপর সিডলেস লেবু আছে, তারপর কাঁঠাল আছে, মেরাক্কেল আছে। এই সিডলেস লেবুর কথা বললেন আপনি, এটা কি ধরনের লেবু স্যার? যদি এটা বলেন। একটা কাটিং পদ্ধতির গাছ, এই বিচি ছাড়া লেবু। হ্যাঁ, বিচি ছাড়া লেবু। এই লেবুর ভিতরে কোনো বিচি নাই, পর্যাপ্ত পরিমাণে রস এবং অনেক ধরে। আপনি এই লেবু কি আসলে মিষ্টি নাকি টক? টক জাতীয় লেবু তো টক মিষ্টি হয় না। এখানে তবে আমার একটা মিষ্টি লেবু আছে। আমি এই কথাটা আপনার কাছে শুনতে চাচ্ছি সুপ্রিয় দর্শক। আমি এই ছাদ বাগানে আমি তার কাছ থেকে একটি বিষয়ে আমি এখানে আসার আগে আমি শুনেছি যে এখানে একটি মিষ্টি লেবুর গাছ আছে। আমি স্যারের কাছ থেকে কিন্তু এই বিষয়টা আমি আসলে জানতে চাচ্ছিলাম, তিনি কিন্তু আমাকে ইতিমধ্যে কনফার্ম করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা অনেক বিষয়ে আলাপ আলোচনা শুনলেন এই ছাদ বাগান সম্পর্কে। একজন সুন্দর মনের মানুষ, চন্দ্রবাস রশিদা এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব পরিচালক অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম স্যার, তিনি আমার সঙ্গে রয়েছেন। তিনিও কিন্তু এই ছাদ বাগানকে কিন্তু তিনি একেবারে নিবেদিতভাবে তিনি অনেক একজন যে গাছ প্রেমিক মানুষ সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন। আমরা অনেক কথাই তার গল্পে গল্পে তার সাথে শুনতে পারলাম বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে। স্যারের কাছ থেকে আমরা বিদায় নেব, তার আগে আমরা স্যারের কাছ থেকে। দর্শক, এখানে আপনার টবে আপনারা যে চারাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মিষ্টি জাতীয় লেবু, যেটার কথা আমি একটু আগে আপনাদেরকে বলেছি। এই সম্পর্কে আমি এখানে স্যার রয়েছেন, তিনি বিস্তারিত বলবেন। ধন্যবাদ। লেবু তো শুকাই হয়, তারপরেও লেবু এটা হয়তো এই নামটা রাখছে মিষ্টি জাতীয় লেবু। আমরা নাম জানি সুইট লেমনের গাছ। এরই বাবার এই সুইট লেমনের গাছ আবার কোনটা? পরে এই মস্তু ভাই মনে হয় নিয়ে আসছে যে সুইট লেমন, এটা মিষ্টি। আসলে এটা পাকলে পরে মিষ্টি লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন
অধ্যক্ষ জনাব রফিকুল ইসলামের মুখ থেকে। তিনি ছাদ বাগান সম্পর্কে আপনাদের বিভিন্ন বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে আমি একটা কথা বলবো যে বাংলাদেশ কৃষি সমৃদ্ধি দেশ গড়তে হলে গাছের কোনো বিকল্প নেই। আসুন আমরা গাছকে ভালোবাসি, আমরা বেশি বেশি করে গাছ লাগাই। গাছ প্রকৃতি যেমন ভারসাম্য রক্ষা করে, তেমনি গাছ কিন্তু আমাদের বন্ধু। এই কথা মাথায় রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে বাংলা 52 নিউজের পক্ষ থেকে মোহাম্মদ ইলিয়াস শাহ আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি চন্দ্রবাস রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের ছাদ বাগান থেকে।